নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো এই দেখো, আমি বাগান থেকে দুটো তাল কুড়িয়ে নিয়ে এসেছি। এই তালের নরম তুলতুলে রেসিপি করেই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি তাল দুটোকে ভালো করে ধুয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে তালটাকে ছাড়িয়ে আমি ছেনে নেব। দেখো, এই রকমভাবে ছেনে নিয়েছি আমি সব তালটা। ছেনে নেওয়ার পর আমি এখানে কিছুটা তাল আর চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি মেখে নেব। তো এইভাবে চিনিটাকে মেখে নিয়ে চিনিটা গলে যাওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব ময়দা আর দিয়ে দেব সুজি। তো এই দুটো উপকরণ দিয়েও আমি ভালো করে মেখে নেব এইরকমভাবে, যাতে এখানে বলে রাখি, এটা খুব নরমও হবে না আবার শক্তও হবে না। এটা মাখানোর উপরে ফুরুলিটা নির্ভর করবে নরম না শক্ত হবে। তো এখানে আমার আরও কিছুটা আমি তাল দেব, শক্ত হয়ে গেছে সেই জন্য। আর এখানে আমি একটা গোটা নারকেল কুড়িয়ে রেখেছি, সেখান থেকে আমি বেশিরভাগটা দিয়ে দিয়েছি, অল্প একটু রেখে দিয়েছি, লাগলে আবার দেব। দেখো বন্ধুরা, এই রকম করে আমি মেখে ভালো করে ফেটিয়ে নেবে, তাহলে ফুরুলিটা পুরো ভিতরে শক্ত হবে না। তো আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি ফুরুলিগুলোকে একে একে এই রকম করে দিয়ে ভেজে নেব। তো এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ফুরুলিটা দেখো খুব সুন্দর করে আমার ফুলে উঠে গেছে, কড়াতে লেগেও যায়নি। তো এটাকে ভালো করে তোমরা মেখে ফেটিয়ে নেবে, যাতে ভিতরে কোনো গুল্লে হয়ে হবে না, শক্ত হয়ে খুব ভালো মতো হবে। এটা পরের দিনেও নরম হয়ে থাকবে ফুরুলিটা। তো দেখো, আমি এই রকম ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব হাই হিটেও ভাজিনি, মিডিয়াম হিটে ভেজে নেব। খুব হাই হিটে ভাজলে ভিতরটাই কাঁচা হয়ে থাকবে, বাইরেটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই রকম করে আমি ভেজে নিয়েছি, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তো তোমরা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার